হ্যালো ভিউয়ার্স, এখন আমরা দেখব Adobe Illustrator এর মাধ্যমে কিভাবে আমরা একটি ভিজিটিং কার্ড তৈরি করতে পারি। তো ভিজিটিং কার্ড তৈরি করার জন্য প্রথমে আমরা রেক্ট্যাঙ্গল থেকে আমরা রেক্ট্যাঙ্গল নেব। আমরা ভিজিটিং কার্ডের মেজারমেন্ট অনুসারে রেক্ট্যাঙ্গল নেব। জাস্ট এখানে আমরা একটা ক্লিক করে আমরা 3.25 ওয়াইড এবং হাইটটা আমরা সিলেক্ট করে দেই 2 ইঞ্চি। আচ্ছা, আমরা এই মেজারমেন্টে একটি রেক্ট্যাঙ্গল নেই। এটা আমাদের ভিজিটিং কার্ডের অরিজিনাল শেপ। এখন আমরা আরেকটি রেক্ট্যাঙ্গল নেব। এটা নেব আমরা 2.85 এবং 1.65 এই অ্যাঙ্গেলে নেব। আচ্ছা, এই দুইটা নেওয়ার কারণটা আমি এখন বলছি আপনাদের। এই দুইটা নেওয়ার কারণটা হচ্ছে যে আমরা এই মেজারমেন্টের ভিতরে আমাদের লেখার অংশটা রাখবো, আর এই মেজারমেন্টটা থাকবে আমাদের কার্ডের বর্ডারটা। এটা হচ্ছে আমার পুরোটা অবজেক্ট। ওকে, আমি কাজের সুবিধার্থে আমরা জুম করে নেই, কার্ডটা আমরা জুম করি। ওকে, আমরা এই অবজেক্টটাকে লক করে রাখি, অবজেক্ট থেকে লক। এখন আমরা এখানে পেন টুলের মাধ্যমে এইখানে দেন এই জায়গায় এইভাবে টাগ করে আমরা একটা অবজেক্ট তৈরি করতে পারি। তারপর আমরা এখানে সিলেকশন টুল দ্বারা সিলেক্ট করব এবং এই দুইটা অবজেক্টকে সিলেক্ট করে পাথফাইন্ডার থেকে আমরা এটাকে ডিভাইড করে দেব। আচ্ছা, ডিভাইড করার পর আমাদের আগের অবজেক্টটা চলে গেছে, যার কারণে আমরা অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক আমাদের এই অবজেক্টটা চলে আসছে। তো এখানে গ্রুপ ভাবে আছে, আনগ্রুপ করে দেই। অবজেক্টটি ডিভাইড করার পর আমরা লাইন টুলের মাধ্যমে ধরে আমরা একটি লাইন নেব, লাইনটা সোজা রাখার জন্য। আমরা অবজেক্টটিকে সিলেক্ট করে ইফেক্ট থেকে আমরা টুইস্টের মাধ্যমে আমরা আমাদের অবজেক্টটিকে আকৃতি শেপ দেব। একটা টুইস্টের মাধ্যমে আমরা এটাকে বাঁকানোর পর আমরা অবজেক্টটিকে সিলেক্ট করি সিলেকশনের মাধ্যমে। সিলেক্ট করার পর আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, ওকে, এক্সপ্যান্ড করে দিলাম। এখন এই অবজেক্ট আর এই অবজেক্ট শিফটের মাধ্যমে সিলেক্ট করে এখান থেকে পাথফাইন্ডার থেকে আমরা ডিভাইড করে দেব। তো আমরা এটাকে আবার আগের মতো রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। ওকে, এখন এটাকে আমরা আনগ্রুপ করে দিই। এখন আমরা এখানে টাইপ টুলের মাধ্যমে এই অংশে আমরা কিছু লিখি, যেমন ধরেন মিস্টার ABC। আচ্ছা, যাই হোক, একটা নাম। দেন এন্টার প্রেস করে নিচে এসে ফোন নাম্বারটা লিখি। এখানে ধরেন 01, জাস্ট সে একটা ফোন নাম্বার লিখলাম আমরা। ওকে, এখান থেকে আমরা এটা সিলেকশন টুল দ্বারা সিলেক্ট করে আমরা একটা ফন্ট সাইজটা ফন্টটা আমরা চেঞ্জ করে দিতে পারি। ধরুন এখানে আমাদের অনেক রকমের ফন্ট আছে। ওকে, আমরা ধরুন এই স্টাইলটাই সিলেক্ট করলাম। দেন আমরা এটাকে এ বরাবর রাখবো। এটা হচ্ছে আমাদের লেখার মেজারমেন্ট, তো এখানে রাখলাম। তারপর এইখানে আমরা আরেকটি রেক্ট্যাঙ্গল নেই। এই একটা রেক্ট্যাঙ্গল নিলাম, সিলেকশন টুল দ্বারা সিলেক্ট করে একটি মেজারমেন্ট এনে রাখি, সেটাকে হোয়াইট করে দিই। এটার বর্ডার কালারটা আমরা আপাতত ব্ল্যাক রাখি। আমরা কালারিং এর কাজে পরে আসবো। জাস্ট এখানে লিখি হচ্ছে লার্নিং জোন। আমি আসলে লিখলাম এবং সিলেকশন টুল দ্বারা আমরা সিলেক্ট করে লেখাটা এখানে বসিয়ে দেই মাঝ বরাবর। ওকে, এটা লেখার পর আমাদের এখন এই বর্ডারটার কাজ শেষ। আমরা এখন এই বর্ডারটাকে তুলে দেব, যার কারণে আমরা অবজেক্টটা লক করেছিলাম, এখানে অবজেক্ট থেকে আমরা আনলক করে দেব। এখন আমরা এই অবজেক্ট থেকে ডিলিট কমান্ড দিয়ে অবজেক্টটা চলে গেল। এখন আমরা কাজের সুবিধার জন্য আমরা এই অবজেক্টটুকুতে এই অবজেক্টকে আমরা লক করে দেব। অবজেক্ট থেকে লক, দেন এটাকে সিলেক্ট করে আমরা একটু মাঝ বরাবর নিয়ে আসি। আচ্ছা, এখানে থাক। তারপরে চাইলে আমরা টেক্সট টুলের মাধ্যমে এখানে আমরা কিছু লিখতে পারি। জাস্ট এখানে লিখি বেস্ট
graphics, best graphics design, tutorial. ওকে, সিলেকশন টুল দ্বারা সিলেক্ট করলাম, এটাকে এই দিকে আমি রাখি। এখন আমরা এই অবজেক্টটার লকটা আনলক করে দেব, আনলক করে দিলাম। দেন এখন আমাদের হচ্ছে কালারিং এর কাজ। আমরা এই জায়গায় কিছু কালারিং করব। আচ্ছা, ধরি আমরা এখানে এই অংশটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে আমরা গ্রিন কালারটা ব্যবহার করি। ও আচ্ছা, এটাকে ফিল কালারটা হিসেবে ব্যবহার করলাম, স্টক কালারটা না। ওকে, দেন স্টক কালারটা হোয়াইটই থাকে এখানে। দেন এই অংশটা সিলেক্ট, আচ্ছা এই অংশটা সিলেক্ট করে আমরা গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করি। ধরি আমরা এই কালারটা নিলাম, সেই গ্রেডিয়েন্ট বক্সটা আনি। ওকে, এখন এখান থেকে আমি লাইনার করে দিলাম, এটাকে লাইনার, এটাকে ঘুরিয়ে দেই একটু। ওকে, দেখি এটা আমি 90% অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিই, কমান্ডের মাধ্যমে করি জাস্ট। ওকে, 90% অ্যাঙ্গেলে আমি কমান্ডটা ঘোরালাম। এখন এইখানে সিলেক্ট করে, ওকে, এখন এই জায়গায় এই পয়েন্টটাতে সিলেক্ট করে আমরা এখান থেকে কালারটা কমিয়ে বাড়িয়ে নিতে পারি। আচ্ছা, প্রথমে আমরা সম্পূর্ণ কালার হোয়াইট করে দেই। এখন এখান থেকে মেজেন্ডা একটু করে বাড়িয়ে দেই ধরি। আচ্ছা, একটু মেজেন্ডা দিলাম, এখন একটু ইয়েলো দেই। আচ্ছা, দেন এই অংশতেও ঠিক সেম ভাবে আমরা কালারটা চেঞ্জ করে দেই। এখানেও মেজেন্ডা একটু দেই আমি, আর ইয়েলোটাও দেই, বাড়িয়ে দেই। আর ইয়েলোটা আমরা 100% ব্যবহার করি। ওকে, আমরা একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারি। আচ্ছা, আমরা এখানে সেম কালারটাই ব্যবহার করে দেই। এখন এই জায়গাতে সেম কালারটাই ব্যবহার করলাম, গ্রেডিয়েন্ট। অবজেক্টের এই অংশতে আমরা ফিল কালারটা হোয়াইট করে দেই। দেখি এখান থেকে হোয়াইট, দেন এটার কালারও হোয়াইট করবো কি, আমরা এখান থেকে কালারটা নান করে দিই। এটার কালারটাও নান করে দিলাম। দেন আমাদের শেপটা মিলে গেল। সিলেক্ট করি। এখন আমরা ইফেক্ট থেকে আমরা এই জায়গা থেকে স্টাইলাইজ থেকে ড্রপ শ্যাডোটা ইউজ করে দেই। ওকে, ড্রপ শ্যাডোর ডিফল্ট কালারটা আপনার থাকে ব্ল্যাক, দিলাম। দেখেন একটা ব্ল্যাক একটা শ্যাডো আসছে। তো আপনি এখান থেকে আপনার মন খুশি মতো কালারটা চেঞ্জ করে নিতে পারেন। ড্রপ শ্যাডোর অন্য একটা কালার দিয়ে দেবো, আমরা এই কালারটা ব্যবহার করি ড্রপ শ্যাডোতে। এটার অপাসিটি আপনি কমিয়ে দিতে পারেন, আরো হালকা হালকা লাগবে। এবং এখান থেকে আপনি বিভিন্ন রকমের সিলেকশন করে সিলেক্ট করতে পারেন। আমি নর্মালভাবে মাল্টিপ্লাইটাই রাখবো। দেন এটাকে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন আপনি। দেখেন কমছে বাড়ছে, এই যে শ্যাডোটা। দেন এখানে ওকে প্রেস করি, এটা সিলেকশন দ্বারা সিলেক্ট করে দেখেন এটা যেদিকে নেবেন সেদিকে একটা শ্যাডো থাকবে এবং এটার স্টক কালারটা আমরা অমিট করে দেব। দেখি এখন মনে হচ্ছে এখানে আলাদা একটি শেপ চলে আসছে। তো এখানে আমরা একটা লোগো ব্যবহার করে দিই। আচ্ছা, লোগো ব্যবহার, আমি এখান থেকে একটি লোগো নিয়ে আসছি ধরি। ওকে, এখানে লোগোটা নিয়ে আসলাম আমি, আমার এই লোগোটা। ওকে, এখানে অল্টার শিফটের মাধ্যমে একে মেজারমেন্ট আমি এটাকে টেনে ছোট করে নিয়ে আসি। দেখি, ওকে, লোগোটা বসিয়ে দিই। আচ্ছা, এটা আমার প্রতিষ্ঠানের লোগো, ধরেন এখানে লোগোটা বসিয়ে দিলাম। তারপরে এই অংশে আপনার লেখার কালারটাও চেঞ্জ করে দিতে পারেন বিভিন্নভাবে। আর এই অংশটাতে আমরা আর কিছু কালার ব্যবহার করি। এই অংশটাতে আমরা এখান থেকে সোয়াস কালার থেকে কালার নিয়ে নিই, দেখি কি কালার ব্যবহার করা যায়। এখানে আমরা সেই কালারটা দিয়ে দিলাম। এখানে স্টক কালারটা আমরা অমিট করে দেই।
মনে হবে এখানে আলাদা একটি লেভেল আসছে। এখন লেখার কালারটা আমরা চেঞ্জ করে দিতে পারি বিভিন্নভাবে। ধরুন যেখানে আপনার গ্রিন কালার রাখতে পারেন, এখানে হোয়াইট করে দিলাম, দেখে লেখা একটা চেঞ্জ, আলাদা একটা চেঞ্জ চলে আসছে। তারপর এইভাবে আপনার এখানকার লেখার কালারগুলো চেঞ্জ করে নিতে পারেন, সেটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কি ধরনের কালার ব্যবহার করতে চান। তো এখানে যদি আমরা কিছু ডিজাইন করতে চাই বা আর কোনো কিছু শেপ তৈরি করতে যাই, জাস্ট এখান থেকে আমরা উইন্ডো থেকে ব্রাশেস, এই ব্রাশটা আনার পর আমরা এখানে ব্রাশ নেব, জাস্ট এই ব্রাশটা সিলেক্ট করে, আচ্ছা এখানে একটা ইফেক্ট তৈরি হলো, এরকম একটা ইফেক্ট তৈরি হলো। এখন আমরা এটা কালারটা থেকে হোয়াইট করে দেই, দেখি কেমন দেখায়। তারপর এইটার অবজেক্টটাকে সিলেক্ট করে, সরি স্টকটা কালারটা হোয়াইট করে দেবো। আচ্ছা ফিলটা রান করে দেই, স্টকটা হোয়াইট করে দেই। আচ্ছা দেখা যাচ্ছে এটার ফিলটা অমিট করে দেই, স্টক কালার থাকবে শুধু। এটার ফিল অমিট, স্টক কালার হোয়াইট। ওকে, এখানে বসিয়ে দিই। তো এইভাবে আমরা ভিজিটিং কার্ড ডিজাইন করতে পারি। এটা আপনাদের সিম্পলভাবে একটা কার্ড ডিজাইন দেখালাম, আপনারা চাইলে আরো ভালোভাবে আরো সুন্দরভাবে ভিজিটিং কার্ড ডিজাইন করতে পারেন। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।